সিনেমার শুরুতে একটি জঙ্গল দেখানো হয়, যেখানে একজন লোক কোনো কিছুর থেকে ভয় পেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। জঙ্গলটি এতটাই ঘন যে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই দেখা যাচ্ছে না। তাই লোকটি সূর্যের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ততক্ষণে সূর্যাস্ত হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে এক জায়গায় এসে পৌঁছায়, যেখানে একটি বোর্ডের মধ্যে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। এই লেখাটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আশেপাশের অন্ধকার আরো ঘনীভূত হচ্ছিল, আর সব পাখি উড়িয়ে পালিয়ে যায়। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই সে একটি গাছের ওপরে উঠে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে ওই উঁচু গাছ থেকে পড়ে যায়। অজ্ঞান হওয়ার ঠিক আগে দেখা যায় কেউ একজন তাকে টেনে নিয়ে যাচ্ছে, তবে কে তাকে টেনে নিয়ে যাচ্ছে তা দেখানো হয়নি, শুধু ওই লোকটির চিৎকার শোনা যায়। তারপর সিন শিফট হয়। 6 দিন পর শহরে মিনা নামের একটি মেয়েকে দেখানো হয়। মিনার কোনো বন্ধু বা পরিবার নেই, কেবল তার একটি বোন আছে। সে একটি পোষা প্রাণীর দোকানে কাজ করত। ওইখানের মালিক তাকে একটি টিয়া পাখি চিড়িয়াখানায় রেখে আসতে বলে। মিনা সেই টিয়া পাখিটিকে নিয়ে বাড়ি চলে আসে, কারণ সে পরের দিন চিড়িয়াখানায় যাবে। পরের দিন সকালে সে পাখিটিকে নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ পথ যাওয়ার পর সে ভুল রাস্তায় চলে যায় এবং একটি গভীর জঙ্গলের মাঝখানে পৌঁছে যায়। ফ্রেন্ডস, এটা সেই জায়গা যেখানে আমরা মুভির শুরুতে একজন মানুষকে হারিয়ে যেতে দেখেছিলাম। ওই জঙ্গলে ঢোকার পর সে আর বেরোনোর পথ বের করতে পারে না। অবশেষে তাকে গাড়ি থেকে নেমে পড়তে হয়। সে ভাবে কাছাকাছি কেউ না কেউ থাকতে পারে যার কাছ থেকে সাহায্য চাওয়া যাবে, তাই সে টিয়া পাখিটিকে নিয়ে এগোতে শুরু করে। এরই মধ্যে চারপাশ অন্ধকার হয়ে যায়। হঠাৎ আগের মতোই গাছ থেকে সমস্ত পাখি উড়ে চলে যায়। মিনার এখন ভয় লাগছিল, কারণ মাটিও কাঁপতে শুরু করেছে। তার মনে হতে থাকে কেউ একজন তার আশেপাশে রয়েছে। এমন সময় সে দেখে একজন বৃদ্ধ মহিলা পালিয়ে যাচ্ছে। মিনা তাকে অনুসরণ করতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু বৃদ্ধ মহিলা কোনো কথা না বলেই দৌড়াতে থাকে। মিনা ক্লান্ত হয়ে পড়ে এবং বৃদ্ধাকে অনুসরণ করা বন্ধ করে ওই জায়গাতেই দাঁড়িয়ে যায়। মিনা যখন দাঁড়িয়ে পড়ে তখন বৃদ্ধ মহিলা তাকে ডাক দিয়ে বলে, বাঁচতে চাইলে দ্রুত দৌড়াও আর আমাদের কাছে চলে এসো। এটা শোনার পর মিনা দ্রুত বৃদ্ধার কাছে চলে যায়। মহিলাটি তার হাত ধরে একটি বাড়িতে নিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকে সে দরজা লক করে দেয়। বাড়িটি ছিল খুবই অদ্ভুত। ঘরটিতে একটি বিশাল আয়না ছিল, যেখানে বৃদ্ধার সাথে আরো 2জন মানুষ থাকতো। মিনা তাদের জিজ্ঞেস করে এটা কোন জায়গা, কিন্তু তারা কোনো উত্তর দেয় না, বরং বলে তুমি আয়নার সামনে এসে দাঁড়াও, কারণ কেউ আমাদের দেখতে আসছে। মিনা অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে কে আসছে আমাদের দেখতে। ওই বৃদ্ধ মহিলা, যার নাম ছিল মেডিলিন, সে উত্তর দেয় ওয়াচাররা আমাদের দেখতে আসছে। হঠাৎ ঘরের বাইরে থেকে অদ্ভুত সব শব্দ শোনা যেতে শুরু করে। তখন মেডিলিন মিনাকে বলে ওয়াচাররা খুশি যে তুমি এখানে এসেছো, তারা তোমার জন্য হাততালি দিচ্ছে। এটা শুনে মিনা পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। মেডেলিন যে ওয়াচারদের কথা বলেছিল তাদের সিনেমায় দেখানো হয়নি, এমনকি মিনা বা অন্য কেউ তাদের দেখতে পায়নি। যাই হোক, রাত কেটে যায় এবং সকালে সবাই ওই জায়গা থেকে বের হয়ে আসে। মেডেলিন বলে ওয়াচাররা কেবল রাতে আসে, দিনের বেলায় আমরা জঙ্গলে স্বাধীনভাবে ঘুরতে পারি। কিন্তু মিনা এই জঙ্গলে থাকতে চায় না, তাই সে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মেডেলিন তাকে বলে যে এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ নেই। রাতের আগে আমাদের এই বাড়িতে ফিরে আসতেই হবে, যদি দেরি হয় তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু মিনা কারোর কথা শুনে না। সে তার টিয়া পাখিটিকে নিয়ে এগিয়ে যেতে থাকে। চলতে চলতে সে একই চিহ্ন দেখে, যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। এই চিহ্ন দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু আগে ছেলেটির মতোই সে সূর্যের দিকে এগিয়ে চলতে থাকে। তবে সে কোনোভাবেই জঙ্গল থেকে বের হতে পারে না। হঠাৎ মিনা মাটির নিচ থেকে কম্পন অনুভব করে, তাই সে ভয় পেয়ে দৌড়ে আবার সেই বাড়িতে ফিরে আসে। তখন মেডিলিন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি শুধু এখানেও যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছো, আমরা তোমার মতো চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এই জঙ্গল মানুষের সামনে অদ্ভুত সব জিনিস দেখায়, এটি মানুষকে পাগলও করে তুলতে পারে। তাই যদি বাঁচতে চাও তাহলে আমাদের সঙ্গে থাকো। এই জঙ্গল একজন শিকারী, আর আমরা সবাই তার শিকার। মেডেলিন মিনাকে অনেকগুলো পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ড দেখায়, যা জঙ্গলের বিভিন্ন জায়গায় গোল বৃত্ত আকারে বসানো ছিল। মেডেলিন বলে এই জায়গাগুলো থেকে আমাদের বাড়ি অর্ধেক দিনের দূরত্বে। যদি এই বোর্ডগুলোর সামনে এগিয়ে যাও তাহলে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। মিনা জিজ্ঞাসা করে এগুলো কে বানিয়েছে। মেডিলিন উত্তর দেয় এগুলি একজন অধ্যাপক বানিয়েছিলেন। রাত হয় আর তারা সেই বাড়িতে ফিরে আসে। প্রতি রাতে ওয়াচাররা তাদের দেখতে আসে, তবে 4 জনের প্রত্যেকজনেরই ওয়াচারদের সামনে দাঁড়ানোর প্রয়োজন ছিল না। তারা নিজেদের মতো যা ইচ্ছা করতে পারত, কিন্তু ওয়াচারদের দিকে পিঠ ফেরানো তাদের জন্য নিষেধ ছিল। রাতে তাদের ওয়াচারদের সমস্যার মুখোমুখি হতে হতো, আর দিনের বেলায় তাদের আরও অনেক ঝামেলা সামলাতে হতো। প্রতিদিন তারা জঙ্গল থেকে কিছু না কিছু শিকার করত, যা খেয়ে তারা বেঁচে থাকতো। পরের দিন কিরা আর মিনা একসঙ্গে জঙ্গলে খাবার সংগ্রহ করতে যায়। মিনা কিরাকে জিজ্ঞেস করে এই ওয়াচাররা কি চায়। কিরা উত্তর দেয় আমি খুব বেশি কিছু জানি না, তবে মেডেলিনের একটা ধারণা আছে। তার মতে এই ওয়াচাররা আমাদের দেখে এবং আমাদের পর্যবেক্ষণ করে, কিন্তু যদি আমরা তাদের দেখি তাহলে আমরা পাগল হয়ে যাব। কিরা মিনাকে একটি গর্ত দেখিয়ে বলে যে জঙ্গলে এমন অনেক গর্ত আছে,
দিনের বেলায় এই সমস্ত ওয়াচাররা এই গর্তগুলোতে থাকে আর রাতে তারা বাইরে আসে। কিরা মিনাকে বলে তার স্বামী জঙ্গলের রাস্তা খুঁজতে গেছে। সে এখন এটা বিশ্বাস করে যে তার স্বামী রাস্তা বের করে ফেলবে এবং তারা এই জঙ্গল থেকে বেরোতে পারবে। তখন আমরা বুঝতে পারি যে কিরার স্বামী আসলে ওই ব্যক্তিটি ছিল যাকে সিনেমার শুরুর দৃশ্যে জঙ্গলে কেউ টেনে নিয়ে গিয়েছে। বাড়ি ফিরে মেডেলিন মিনাকে এখানে বেঁচে থাকার জন্য 3টি নিয়ম বোঝায়। প্রথমত, রাতে সবসময় বাড়ির দরজা বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত, রাতে আয়নার দিকে পেছন ফিরে দাঁড়ানো যাবে না। তৃতীয়ত, দিনের বেলা সেই গর্তগুলোর কাছে যাওয়া যাবে না এবং আলোতে থাকতে হবে। কিন্তু এই রাতে মিনা ওয়াচারদের সম্পর্কে আরও জানতে চায়, তাই সে কান পেতে আয়নার বাইরের শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু সে কিছু শুনতে পায় না। তারপর সে আয়নার দিকে পেছন ফিরে তাকায়। এতে ওয়াচাররা রেগে যায়, তাই তারা আয়নার ওপর প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে শুরু করে। এতটাই জুড়ে যে আয়নাতে ফাটল ধরে যায়। শব্দ শুনে মেডেলিন জেগে ওঠে এবং মিনাকে বলে আয়নার দিকে মুখ করে দাঁড়াও। এতে তাদের রাগ কিছুটা শান্ত হয়। যাই হোক, এই রাতও শেষ হয়। পরের দিন মিনা ড্যানিয়েলের সাথে শিকারে বের হয়। সে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো কোনো ওয়াচারকে দেখেছ? ড্যানিয়েল উত্তর দেয় না। তখন মিনা ড্যানিয়েলকে বুঝায়, আমার মনে হয় এগুলো সব মেডেলিনের বানানো গল্প। আমাদের এখানে আটকে রাখার জন্য সে এসব বলছে। আমাদের উচিত ওই গর্তগুলো পরীক্ষা করা, হয়তো সেখান থেকে আমরা বের হওয়ার পথ খুঁজে পাবো। ড্যানিয়েলও এখান থেকে পালাতে চায়, তাই সে মিনার কথা রাজি হয়ে যায়। এবার মিনা একটি দড়ি নিজের সাথে বেঁধে গর্তের ভেতরে নামে। ড্যানিয়েল দড়ির অপর প্রান্ত ধরে রাখে, যাতে কিছু হলে দ্রুত মিনাকে টেনে তোলা যায়। মিনা গর্তে পৌঁছায় এবং সেখানে অনেক মানুষের জিনিসপত্র খুঁজে পায়। মিনা এগুলো সংগ্রহ করে। এগুলো সম্ভবত সেই সব মানুষের জিনিস যারা এই জঙ্গলে আটকা পড়েছে। দড়ির সাহায্যে মিনা এবং ড্যানিয়েল গর্ত থেকে সমস্ত জিনিসপত্র বের করে আনে। তবে মিনা গর্ত থেকে বের হওয়ার আগে গর্তের ভেতরে আঙুলের মতো কিছু দেখতে পায়। এটা ঠিক কী ছিল সেটা পরিষ্কার দেখতে না পারলেও সে ভয়ে চমকে ওঠে। তারা সমস্ত জিনিস নিয়ে তাদের সেফ হাউসে ফিরে আসে। সেখানে মেডেলিন তাদের জিজ্ঞেস করে এই জিনিসগুলো কোথা থেকে পেলে। তারা মিথ্যা বলে যে এগুলো তারা জঙ্গলে পেয়েছে, কিন্তু মেডেলিন অনেক দিন ধরে এখানে বাস করে এবং সে বুঝতে পেরে যায় যে এগুলো জঙ্গল থেকে নয়, বরং ওই গর্ত থেকে আনা হয়েছে। সে বারবার মিনাকে জিজ্ঞাসা করে, কিন্তু মিনা কিছুই বলে না। তারা গর্তের মধ্যে একটি ক্যামেরা পেয়েছিল। ওই ক্যামেরাটিকে তারা সিসিটিভি ক্যামেরায় পরিণত করে এবং বাড়ির বাইরে সেট করে, যাতে তারা ওয়াচারদের দেখতে পায়। মেডেলিন তাদের বারবার বোঝানোর চেষ্টা করে যে তোমরা ভুল করছো, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। আজ তারা ওয়াচারদের দেখার জন্য অপেক্ষা করছিল। ওয়াচাররা তখনও আসেনি, কিন্তু আজকে তাদের সাথে অদ্ভুত কিছু ঘটে। কেউ তাদের দরজায় কড়া নাড়ে। ক্যামেরার মাধ্যমে তারা বাইরে দেখে সেখানে মানুষের পা দেখা যাচ্ছে। যেই ব্যক্তি বাইরে ছিল সে ক্ষীরার স্বামীর গলায় কথা বলছিল। ক্ষীরা মনে করে তার স্বামী এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা বের করে ফেলেছে, তাই সে দরজা খুলতে চায়। কিন্তু মেডেলিন তাকে আটকায় এবং বলে যে এটা তোমার স্বামী নয়। কিন্তু ক্ষীরা তাকে বিশ্বাস করতে পারছিল না। তারপর মেডেলিন তাকে বলে যে তুমি তার পরীক্ষা নিতে পারো। তাকে এমন কিছু জিজ্ঞেস করো যা শুধু তোমার স্বামীই জানে। তারপর ক্ষীরা সেই লোকটিকে একটি বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, যা সম্পর্কে তার স্বামীর জানার কথা। কিন্তু তার এই প্রশ্নটা জিজ্ঞেস করার পর বাইরে থেকে কোনো আওয়াজ আসে না। তখন তারা বুঝতে পারে যে ওই লোকটি আসলে ক্ষীরার স্বামী নয়, বরং ওয়াচার ছিল। দেন ওয়াচাররা সেই ক্যামেরাটি ভেঙে সেখান থেকে চলে যায়। তারপর ড্যানিয়েল এবং মিনা মেডেলিনকে সত্যটা বলে দিয়ে যে তারা গর্তে গিয়েছিল। এটা শুনে মেডেলিন খুবই রেগে যায়, কারণ তারা নিয়ম ভেঙেছে। মেডেলিন গর্ত থেকে আনা সমস্ত জিনিস আবার গর্তে ফেলে দেয়, আর এখন না চাইতেও মিনাকে এখানে থাকতে হবে। সময় কেটে শীতকাল এসে যায়, কিন্তু তারা এখনো এখানে আটকে রয়েছে। মিনা প্রতিদিন বেরিয়ে জঙ্গলের পথ খুঁজে চেষ্টা করে, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। সে জঙ্গলের একটি মানচিত্র তৈরি করে এবং বিশ্বাস করে যে একদিন সে এটি সম্পূর্ণ করতে পারবে। শীতের কারণে তারা ঠিকমতো খাবারও পাচ্ছে না এবং খাবারের অভাবে তাদের মানসিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মেডেলিন এবং ড্যানিয়েলের মধ্যে ঝগড়া হয়ে যায়। তাই রেগে গিয়ে ড্যানিয়েল মেডেলিন এবং মিনাকে বাইরে রেখে দেয় এবং ক্ষীরাকে নিয়ে সেফ হাউসে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অন্ধকার নামার সময় এসে গেছে। মেডেলিন এবং মিনা ড্যানিয়েলকে দরজা খুলতে বলে, কিন্তু ড্যানিয়েল দরজা খুলে না। এখন পুরো অন্ধকার হয়ে গেছে, তাই তারা বাঁচার জন্য একটি গাছের নিচে এসে দাঁড়ায়। তারা ওয়াচারদের আওয়াজ শুনতে পায়। এই সময় মিনা আর মেডেলিনের সঙ্গে আমাদেরও ওয়াচারদের একটি জগৎ দেখানো হয়। তারা ছিল লম্বা, পাতলা এবং ভয়ানক। তারা তাদের গর্ত থেকে বেরিয়ে এসে মানুষদের দেখতে সেফ রুমে পৌঁছায়। যখন তারা মিনা এবং মেডেলিনকে সেখানে দেখতে পায় না, তারা তাদের খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। ওয়াচাররা অনেক দূর এগিয়ে গেলে মেডেলিন এবং মিনা তাদের সেফ হাউসে যাওয়ার সুযোগ পায়। তারা জুড়ে জুড়ে দরজায় কড়া নাড়ে এবং এবার ড্যানিয়েল দরজা খুলে দেয়। তারপর মেডেলিন সবাইকে বলে যে আমি তোমাদের মিথ্যা বলেছিলাম যে আমি এখানে আটকা পড়েছি। আসলে আমি এখানে এসেছি এই ক্রিয়েচারগুলোর সন্ধানে, কারণ আমি বইয়ে পড়েছিলাম যে এগুলো এক ধরনের পরী। যখন আমি এখানে এসে তাদের দেখলাম, তখন বুঝতে পারি তারা আসলে খুবই ভয়ানক এবং বুদ্ধিমান, আর তারা যে কোনো রূপ ধারণ করতে পারে।
যে ক্রিয়েচারটি আমি দেখেছিলাম সে আমার রূপ নিয়েছিল। তাদের আচরণ দেখে আমি বুঝলাম যে তারা প্রতিদিন কিছু না কিছু শিখে যাতে আমাদের মতো হতে পারে। তাই তারা প্রতিদিন আসে এবং আমাদের পর্যবেক্ষণ করে। এই সময় ক্রিয়েচারগুলো আবার দরজায় কড়া নাড়ে। এখন ক্রিয়েচারগুলো তাদের মতো কথা বলছিল এবং ভেতরে ঢুকতে চাইছিল। তারা দরজা খুলে না, কিন্তু এখন তারা বুঝে যায় যে এবার তারা দরজা না খুললেও ক্রিয়েচারগুলো দরজা ভেঙে ভেতরে ঢুকবে। তাই তারা এখানে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু তারা কোনো জায়গা খুঁজে পায় না। তখন হঠাৎ ড্যানিয়েল মাটির দিকে নজর দেয়। সেখানে উঁচু নিচু ছিল এবং সে যখন সেখান থেকে কার্পেটটি সরায় তখন তারা এখানে একটি বাংকার আবিষ্কার করে। তারা সময় নষ্ট না করে ওই বাংকারের ভেতরে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়। তারা অবাক হয়ে যায় যে এতদিন ধরে এই বাংকারটি এখানে ছিল, কিন্তু তারা এটা খুঁজে পায়নি। বাংকারের ভেতর অনেক সুবিধা ছিল, হাজার হাজার দিনের খাবার, টিভি, প্রযুক্তি এবং অন্যান্য সরঞ্জামে ভরা ছিল এই বাংকারটি। মিনা জানতে চায় যে এই জায়গাটি কে তৈরি করেছে, তাই সে ওইখানের কম্পিউটার চালু করে। যদিও কম্পিউটারে ইন্টারনেট ছিল না, কিন্তু সেখানে অনেক ডাটা সেভ করা ছিল। যখন তারা সেটা খুলে তারা জানতে পারে যে অধ্যাপক মার্টিন এটি তৈরি করেছিলেন। অধ্যাপক এই ক্রিয়েচারগুলো সম্পর্কে জানতেন, তিনি তাদের উপর গবেষণা করতে চেয়েছিলেন, তাই তিনি এই বাংকারটি তৈরি করেছিলেন। মানুষকে টাকার লোভ দেখিয়ে তিনি এখানে নিয়ে আসতেন এবং তাকে উপরে করে রেখে তিনি বাংকারে লুকিয়ে থাকতেন। সেই সময় সেই ক্রিয়েচারগুলো মানুষদের খেয়ে ফেলত। তার গবেষণার সময় ডক্টর মার্টিন বলেছিলেন যে এই ক্রিয়েচারগুলো আসলে দৈত্য না, তারা এক ধরনের ফেরি, যারা হাজার বছর আগে মানুষের সাথে বসবাস করত। কিন্তু পরে মানুষ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাদের এই জঙ্গলের ফাঁদে ফেলে পালিয়ে যায়। কারণ অনেক বছর এখানে বসবাস করার কারণে তাদের জাদু এবং ডানা হারিয়ে ফেলে। তাছাড়া তিনি উল্লেখ করেন যে তার গবেষণার সময় তিনি একটি ভিন্ন ধরনের পরী আবিষ্কার করেন, যা আলোতেও গর্ত থেকে বের হতে পারত। সে ভালো ছিল এবং সে মার্টিনকে মেরে ফেলেনি এবং তিনি তার সাথে রেখে ওই পরীটিকে সবকিছু শিখিয়ে ফেলেছিলেন। কিন্তু কিছু সময় পর তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। কম্পিউটার অনেক ভিডিও ছিল এবং প্রতিটি ভিডিওতে মার্টিন কিছু না কিছু বলেছিলেন। মিনা শুধু জানতে চায় যে শেষের অবস্থা কী হয়েছিল, তাই সে শেষ ভিডিওটি প্লে করে। এতে সে দেখতে পায় যে অধ্যাপক নিজের এবং ওই পরীর জীবন শেষ করার পরিকল্পনা করছিলেন। এর সাথে তিনি এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বলে দেন। তিনি বলে দেন যে সন্ধ্যার সময় পাখিগুলো যেদিকে যাবে ওই দিকে গেলে আমরা জঙ্গল থেকে বেরোতে পারবো। তিনি তার রেকর্ড করা বার্তায় বলেন, যদি কেউ এই জঙ্গল থেকে পালাতে সফল হও তবে আমার বিশ্ববিদ্যালয়ে যাও এবং আমার সব গবেষণা ধ্বংস করে দাও। আমি এখানে এসে একটা বড় ভুল করেছি। আমি যে পৃথিবীটার স্বপ্ন দেখেছিলাম সেটা তৈরি করতে পারিনি। আমি মানুষদের এবং পরীদের একসাথে রাখতে পারিনি। দেন তারা সেই রাতটা খুবই সুখে কাটায়, কারণ তারা বেরিয়ে যাওয়ার একটি পথ পেয়েছিল। পরের দিন সকালে তারা বাংকার থেকে বের হয়ে দেখে যে ওয়াচাররা তাদের সেফ হাউস ধ্বংস করে ফেলেছে। এখন তারা জঙ্গলের বাইরে যাওয়ার পথ ধরে এগিয়ে যায়। যেমনটি অধ্যাপক বলেছিলেন পাখিরা সন্ধ্যায় উড়ে যাবে, কিন্তু তাদের সূর্যাস্তের আগেই জঙ্গল ছেড়ে যেতে হবে। তাই মিনা তার পাখিটিকে মুক্ত করে দেয়। তারা হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে গিয়ে পৌঁছায় এবং এখন তারা এই নদী দিয়ে পালাতে পারবে। ওই নদীতে মার্টিনের একটি নৌকা রাখা ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওয়াচাররা তাদের গর্ত থেকে বের হয়ে আসছিল। তারা যখন এখান থেকে অনেক দূরে যাওয়ার জন্য প্রস্তুত, তখন ড্যানিয়েল তার সঙ্গী জনকে দেখে। জন আহত ছিল এবং ড্যানিয়েল তার সাহায্যের জন্য এগিয়ে যায়। বাকিরা নৌকায় বসে থাকে। ড্যানিয়েল ফিরে আসার আগেই তারা বুঝতে পারে যে সে যাকে সাহায্য করার জন্য গিয়েছিল সে আসলে মানুষ নয়, বরং একটি ফেরি, যে মানুষের রূপ ধারণ করেছিল। সে ড্যানিয়েলকে তাদের চোখের সামনে জানে মেরে ফেলে। তারা ড্যানিয়েলের জন্য কিছুই করতে পারে না। তারপর তারা বুঝতে পারে যে এই ফেরিগুলো নদী পার হতে পারে না এবং তারা অবশেষে নদী পার করে শহরে পৌঁছায়। সিন শিফট হয় এবং আমরা দেখি যে মিনা মার্টিনের বিশ্ববিদ্যালয়ে এসে তার ডেটাগুলো ডিলিট করছে। সে যখন সবকিছু ডিলিট করে ফেলছিল তখন সে নতুন কিছু জানতে পারে যে হাজার বছর আগে যখন মানুষ এবং পরীরা একসাথে বসবাস করতো তখন তারা একে অপরের সাথে বিয়ে করে ফেলতো এবং তাদের সন্তানও হতো, যাদের বলা হতো হাইব্রিড। সে আরও জানতে পারে যে মেডেলিন, যাকে সে সেখানে দেখেছিল, সে আসলে অধ্যাপকের ওয়াইফ ছিল। সে বিভ্রান্ত হয়ে পড়ে যে মেডেলিন কেন তাকে এটা বলেনি। বিষয়টি নিয়ে আলোচনা করতে মিনা কিরার কাছে যায় এবং তাকে জানায় যে আমরা যাকে জঙ্গলে দেখেছিলাম মেডেলিন আসলে অধ্যাপকের স্ত্রী, কিন্তু সে আমাদের এটা বলেনি কারণ সেও মানুষ ছিল না, সে একজন পরী ছিল যে রূপ পরিবর্তন করতে পারে। কিরা এটা শুনে অবাক হয়ে যায়। আসলে অধ্যাপকের স্ত্রী মেডেলিন অনেক বছর আগেই ফুসফুসের ক্যান্সারে মারা গিয়েছিলেন। অধ্যাপক তাকে খুবই ভালোবাসতেন। তিনি চেয়েছিলেন তাকে আবার জীবিত দেখতে। তখন অধ্যাপক সেই পরীদের আবিষ্কার করেন। তিনি তার স্ত্রীর ছবি দেখিয়ে সেই পরীটিকে মেডেলিনের মতো দেখতে বানান। মিনা যখন এসব কথা বলছিল তখন সে বুঝতে পারে যে সে ক্ষীরার কাছে নয়, আসলে মেডেলিনের কাছে এটা বলছে, যে ক্ষীরার রূপে এখানে উপস্থিত হয়েছিল। সে আসল ক্ষীরাকে অজ্ঞান করে দিয়ে তারপর মেডেলিন মিনার ওপর আক্রমণ করে যাতে তার গোপনীয়তা বজায় থাকে। মিনাকে মারার সমস্যা বলে যে আমি জঙ্গলে সবার থেকে আলাদা ছিলাম আর সব পরিয়ে আমাকে নিয়ে উপহাস করতো। আমি দিনের আলোতেও বের হতে পারতাম, তাই তারা আমাকে তাদের দল থেকে বের করে দেয়। মিনা বলে তুমি আলাদা ছিলে না, তুমি স্পেশাল ছিলে, তুমি হাইব্রিড, মানে তুমি অর্ধেক মানুষ এবং অর্ধেক পরী।
এটাই কারণ তুমি মানুষ এবং পরী উভয়ের সাথে বসবাস করতে পারো এবং এই কারণে তুমি সেই জঙ্গল থেকে পালিয়ে এসেছো। মিনা যখন মেডেলিনকে তার সত্যটা জানালো তখন মেডেলিন তার ডানা এবং জাদু ফিরে পায় এবং সে মিনাকে রেখে উড়ে চলে যায়। গল্পের কয়েক সপ্তাহ পরে দেখা যায় যে মিনা এখন তার বোনের সাথে থাকে। সে তার বোনকে বলে যে আমার মনে হয় সে পরী এখন আমার আশেপাশে আছে। মিনার বোন বলে চিন্তা করো না, তোমার কিছুই হবে না। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় যে মিনার বাড়ির বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, পরী মেডেলিন, যে তাদের এই পৃথিবীতে একটি মেয়ে হিসেবে বসবাস করছে এবং এটা দেখিয়ে গল্পটি শেষ হয়।